আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে যখন অন্যান্য নবীর উম্মতরা কোনো অন্যায় করত, অপরাধ করত, ডাইরেক্ট আসমান থেকে শাস্তি নাজিল হয়ে যেত। এবং কেউ যদি রাত্রেবেলা জিনা করত, সকালবেলা তার দরজার মধ্যে লেখা থাকতো এই ব্যক্তি রাত্রেবেলা জিনা করেছে। আমি আর আপনি তো ইহুদি নই, খ্রিস্টান নই, বিধর্মী নই, আমরা তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি এবং সমস্ত বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে উম্মতে মুহাম্মাদি। যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় আযাব থেকে হেফাজত করেছেন। আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে যখন অন্যান্য নবীর উম্মতরা কোনো অন্যায় করত, অপরাধ করত, ডাইরেক্ট আসমান থেকে শাস্তি নাজিল হয়ে যেত। এবং কেউ যদি রাত্রেবেলা জিনা করত, সকালবেলা তার দরজার মধ্যে লেখা থাকতো এই ব্যক্তি রাত্রেবেলা জিনা করেছে। কে কি করেছে, কে কি গুনাহ করেছে মানুষ জেনে যেত। কিন্তু আমি আর আপনি এত গুনার পর গুনাহ করছি, আমরা কেউ কারো গুনাহ জানি না, কারণ এটা হচ্ছে আমার রসুলের উম্মত হওয়ার সাদকা। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। আমি আর আপনি নামাজ কাজার পর কাজা করতেছি, আল্লাহ এক ওয়াক্ত রিজিক বন্ধ করে নাই। আমি আর আপনি এত গুনাহ করছি, তারপরও আল্লাহ আমাদের জন্য রিজিকের দরজা খুলে রেখেছে, ইজ্জত বাড়িয়ে দিচ্ছে, ইজ্জতকে কমায় দেয় নাই। এমনকি একটা মানুষ যখন মারা যায়, মুসলমান যখন মারা যায়, আমার আল্লাহ বলে ওই মুসলমানের লাশটাও পবিত্র, তার লাশটা যেন বেহুরমতি না হয়, তাকে ডাস্টবিনে ফেলে দিও না, তাকে জঙ্গলে ফেলে দিও না। যেমনটা অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মতের ব্যাপারে আমরা দেখেছি, যখন কোনো উম্মত গুনাহগার হতো, তারা সবাই মিলে ওই ব্যক্তির লাশটাকে ডাস্টবিনে ফেলে দিত, জঙ্গলে ফেলে দিত। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের ফজিলত হচ্ছে এই, যদি কোনো ইমানদার মুসলমান যার অন্তরে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহর বিধান হচ্ছে তাকে সুন্দর করে কাফন দিতে হবে, তাকে আতর মাখো, তাকে গোলাপ মাখো এবং তাকে জানাজার জন্য উপস্থিত করো। যেইভাবে বরযাত্রার মধ্যে বরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ঠিক একইভাবে মানুষ মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আমাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য এইভাবে মানুষরা উপস্থিত হবে, মানুষরা একত্রিত হবে। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপিষ্ঠ মুসলমান যদি মারা যায় আর তার জানাজার মধ্যে যদি মক্কাতুল মুকাররমার ইমাম সাহেব উপস্থিত হয়, আল্লাহ বলে দুনিয়ার যত বড় ইমাম আসুক, দুনিয়ার যত বড় পীর বুজুর্গ আসুক, তাকে বলো দ্বিতীয় কাতারে দাঁড়ানোর জন্য আমার ওই বান্দার লাশটাকে সবার আগে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সে তো সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন আপনার নুন খেয়েছে, গুণ গায় নাই, ইবাদত করে নাই, শুধুমাত্র আপনি নবীর উম্মত হওয়ার জন্য এতটুকু ফজিলত। আমার আল্লাহ বলে হ্যাঁ, আমার নবীর উম্মত হয়েছে, এটাই তার জন্য যথেষ্ট। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এই ইজ্জতের কদর করতে জানি না। আমি আর আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতের আমরা কদর করতে জানি না। আমরা বাহাদুরি করি বলে আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমি কেন যাকাত দেব, আমি কেন এটা করবো, আমি কেন ওইটা করবো, সব তো আমার কামাই। আচ্ছা আপনি এখন কামাই করেন, বুঝলাম, ঠিক আছে, আপনি পরিশ্রম করেন, টাকা ইনকাম করেন, কিন্তু আপনি যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার সময় তো চাকরি করতেন না, রুজি করতেন না, ব্যবসা করতেন না, কিন্তু তখনও আপনার কান্না শুরু হওয়ার আগে আপনার মা বাবা আপনার খাবার নিয়ে বসে থাকতো কি থাকতো না? বলে না, থাকতো কি না? তো এই যে আপনার মা বাবা আপনার জন্য খাবার নিয়ে বসে আছে, আপনি তো কামাই করেন নাই, তো এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আমরা তো একটু সামনের দিকে আসেন, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দেনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ও
ওয়ালা আলি সাইয়্যিদিনা বসে পড়েন, যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়েন, কোনো অসুবিধা নাই। প্যারা হাজির শোনেন, বসে না ওয়াজ শুনতে মনে চাইলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, কিন্তু ডিস্টার্ব করবেন না, কথাবার্তা বলবেন না, যে যেখানে আছেন সেখানে থাকেন। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আর আপনি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার আগেই আমার মার গর্ভে যখন আমি ছিলাম, আমার বয়স ছিল 120 দিন, তখন আমরা রক্তপিণ্ডের মধ্যে ছিলাম। সেদিন থেকে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের নয়, বরং যারা কামাই করতে পারে না, রুজি করতে পারে না, যেই বনের পশু পাখি, তাদের রিজিকের ব্যবস্থাও করেন কে? আল্লাহ। বলেন না, করেন কে? আল্লাহ। আপনি আর আমি জানি আজকে সকালবেলা কোথায় গেলে আমি ইনকাম করতে পারবো, কিন্তু একটা পাখি তো জানে না কোথায় সে ইনকাম করবে, কারণ তার তো যাওয়ার নির্দিষ্ট কোনো জায়গা নাই। কিন্তু ওই পাখিটা যখন খালি মুখে যায়, খালি পেট নিয়ে বের হয় এবং ভরা পেট নিয়ে ঘরে ফিরে আসে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ তো কারো রিজিক বন্ধ করে নাই, আর আমরা রিজিকের পিছনে ছুটছি, রাজ্জাককে নারাজ করতেছি। আমরা রিজিকের পিছনে না ছুটে যদি আমার রাজ্জাক আল্লাহকে সন্তুষ্ট করতাম, খোদার কসম করে বলি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে এত দিবেন গণে শেষ করতে পারবেন না। আর যদি আল্লাহ নাও দেন তাতেও কোনো আপত্তি নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে না দেন, গরিব রাখেন, কাঙ্গাল রাখেন, মিসকিন রাখেন, একটা দৌলত দিয়েছেন, সেটা হচ্ছে আপনি নবীর উম্মত বানিয়েছেন, আপনার হাবিবের উম্মত হতে পেরেছি। এর চাইতে বড় কোনো দৌলত আর আমাদের জন্য হতে পারে না। আল্লাহ মনে করেন সব দিয়েছেন আপনাকে, সব দেওয়ার পরও আপনাকে ঈমান দেয় নাই। এখন আপনার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। বলেন এই থাকার কোনো দাম আছে? নাই। আর হযরত বেলাল বলে, আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, আমার কাছে ঈমানের দৌলত আছে। মক্কার কাফেররা বলেছিল, বেলাল তোমাকে যা চাও দেওয়া হবে, তোমাকে আজাদ করা হবে, তুমি যা চাও, কত স্বর্ণরৌপ্য চাও, তোমাকে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যখন ওনাকে এত বেশি আযাব দেওয়া হচ্ছে, উনি সবসময় খালি আহাদ আর আহাদ জপতেছে, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বলে, কি ব্যাপার বেলাল, তুমি মুস্কি মুস্কি হাসি দিচ্ছ কেন? তোমার তো কষ্ট হওয়ার কথা। বলে, না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি হাসতেছি এই কারণে, কারণ তোমরা যখন কোনো জিনিস ক্রয় করো, বাজারের মধ্যে যখন মাটির বাসন কোসন ক্রয় করার জন্য যাও, ওই বাসন কোসনের মধ্যে একটু টক টক আওয়াজ হয় কিনা দেখো। যদি দেখো টক টক আওয়াজ হচ্ছে, তখন বুঝতে পারো হ্যাঁ মাটির বাসন কোসনটা শক্তপোক্ত আছে, যাচাই করার জন্য তোমরা টক টক আওয়াজ হয় কিনা দেখো। ঠিক একইভাবে আমার আল্লাহ এখন বেলালকে খরিদ করতেছে, আমার আল্লাহ এখন তার বেলালকে খরিদ করতেছে। আল্লাহ দেখতেছে আমার বেলালের ঈমান মজবুত আছে কিনা, আমি আমার ঈমানের পরীক্ষা আমি দেব, এবং আল্লাহর দরবারে প্রয়োজনে যদি এইভাবে জীবনও চলে যায়, আমার কোনো আপত্তি নাই। আর আমাকে আর আপনাকে এত পরীক্ষা দিতে হয় নাই, আমাকে আর আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, কেমন পরীক্ষা? আপনি ইনকাম করেন 10,000 টাকা হালাল ভাবে, আপনার কাছে অফার চলে এসেছে, ভাই তুমি আমার কাছ থেকে ব্যাংক থেকে লোন নাও, সুদি কারবার করো, তোমার ইনকাম 10,000 জায়গায় 20,000 হবে। আপনার কাছে অফার আসলো, ভাই আমার ফাইলটা আটকায় আছে, আমি তোমাকে 20,000 টাকা ঘুষ দিলাম, তুমি তো সরকারি চাকরি করো, 10,000 টাকা মাত্র বেতন পাও, এই বেতন দিয়ে কি হবে? 20,000 টাকা রাখো, আমার কাজটা একটু করে দাও। আপনি সরকারি ইঞ্জিনিয়ার, আপনার এলাকার মধ্যে রোডের বাজেট হয়েছে 1 কোটি টাকা। এখন ইঞ্জিনিয়ার সাহেবকে তারা আসলো, টেন্ডার যারা দিচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব বলতে, আচ্ছা ঠিক আছে, রাস্তার মধ্যে তোমরা একটু ল্যাপসেপ দিয়ে রাস্তা করে দিও, কোনো অসুবিধা নাই, তো আমাকে একটু কমিশন দিতে হবে। এখন ওই বেচারা যারা কন্ট্রাক্টারি করে, এরা কমিশন কোত্থেকে দিবে? এরা পাইলে এসে না তারপরে দিবে। বলে, ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব, তাহলে নেন আপনার বাঘটা আপনি নিয়ে যান, এখন তো রডের টাকা আপনার দিয়ে দিছি, তো রডের জায়গায় কি দেবো? রডের জায়গায় বাঁশ দিয়ে দাও। এরকম হয় না আমাদের দেশে? এটা কি আমি অবাস্তব বলছি না বাস্তব? সত্য না মিথ্যা? আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা দোকানে আপনি দেখবেন ওজনের মধ্যে কম দেওয়া হয়, চালের বস্তার মধ্যে আপনি দেখবেন সেখানের মধ্যে পাথর পাওয়া যায়, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হয়।
এই কাজগুলি কারা করে? এই দেশের মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমানের দেশের মধ্যে তো এইগুলি চলার কথা নয়, কিন্তু আমরা নামে মুসলমান আছি, কাজের মধ্যে আমরা মুসলমান। প্রিয় হাজরিন, আমি আর আপনি মানুষকে ঠকিয়ে মনে করছি আরেকজনকে ঠকালাম, আরে আরেকজনকে ঠকার নাই, নিজে ঠকেছেন, নিজে ঠকেছেন। আপনি কামাই করেন, যা করবেন হালাল করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ, আপনি যদি একবেলা রিজিক দেন, রিজিকেও খুশি, একবেলা ক্ষুধা দেন, ক্ষুধাতেও খুশি। আমার নবী বলেছেন, ইয়া রাব, আপনি আমাকে একবেলা রিজিক দিবেন, আরেক বেলা ক্ষুধা দিবেন। যেই বেলা রিজিক দিবেন সেই বেলা আমি শুকর করব, যেই বেলা ক্ষুধা দিবেন সেই বেলা আমি সবর করব। দেখেন, আমার নবীর কি কষ্ট করার কোনো দরকার ছিল? আমার রসুলের কি রিজিকের কোনো অভাব ছিল? তারপর আমার রসুল সরওয়ার দো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলে, আমাদের ঘরে এমনও ফাঁকা গেছে, এমন অভাব গেছে, 1 মাস হয়ে যেত আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখনই ওনাকে গোশত দেওয়া হতো খাওয়ার জন্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গোশত যখন খেতেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। বলে, আপনি কেন কাঁদতেছেন? বলে, আমার রসুল টানা 2 বেলা কোনোদিন গোশত খায় নাই, আর আজকে প্রত্যেক দিন আমাদের টেবিলের মধ্যে গোশত আছে। 1 আইটেম না, 10 আইটেম আছে। এরপরেও আমরা বলি আমাদের অনেক অভাব, এরপরেও আমরা বলি নামাজের মধ্যে অলসতা, এরপরেও আমরা বলি আমার আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। আল্লাহ আপনাকে আর কত দিবেন? আপনাকে যতই দেখ, নিতে তো পারবেন না 1 পয়সাও, কারণ এমন পোশাক পরাবে যেই পোশাকের কোনো পকেট নাই। বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট আছে? নেবেন কিভাবে? নেওয়ার তো কোনো জায়গাও নাই। বরং যাওয়ার সময় আসামিকে যেভাবে ধরে নেওয়া হয়, পায়ের মধ্যে একটা বাদ দিবে, কোমরের মধ্যে একটা বাদ দিবে, মাথার মধ্যে একটা বাদ দিবে, আমাকে আর আপনাকে ওইভাবে কবরে রেখে আসা হবে। প্রিয় হাজরিন, নিতে যেহেতু কিছুই পারবো না, যেতে হবে আল্লাহর দরবারে। আর যাওয়ার সময়টা কখন মালাকুল মউত হাজির হয়ে যাবে? মালাকুল মউত হাজির হওয়ার কোনো টাইম টেবিল নাই, নিঃশ্বাসের যেমন কোনো বিশ্বাস নাই। আমার আপনার জীবনের হায়াত কতটুক, আমরা কতজন বলতে পারবো যে আমরা কত বছর পর্যন্ত বাঁচবো? কেউ বলার সুযোগ নাই। কারণ কি? কারণ হচ্ছে নামাজের মধ্যে আজান আর একামত যখন হয়ে যায়, জামাতের সময় বেশি বাকি থাকেনি। একামত হয়ে যাওয়ার পর জামাতের কোনো বাকি নাই। প্রত্যেক নামাজের আজান ও একামত আছে, জানাজার নামাজেরও আজান একামত আছে, জানাজার নামাজের আজান একামত আছে। বলবেন, হুজুর আজান একামত তো দিতে শুনি না, মাইকে তো খালি ঘোষণা করে অমুকের সন্তান অমুক মারা গেছে, এতটা বাজে জানাজা, কই আজান একামত কখন হয়েছে? আজান একামত হয়েছে আমার জন্মের সময়, ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়ে গেছে। এটা কিসের আজান একামত? এটা আমাদের জানাজার আজান একামত। আজান একামত হয়ে যাওয়ার পরে জামাতের সময় আর বাকি থাকে না। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়ত বাঁধতে যতক্ষণ সময়, আমার আর আপনার মৃত্যুর, আমার আর আপনার জানাজা আজান একামত হয়ে গেছে, এখন শুধু আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়তটা বাঁধবে, যে কোনো সময় যাওয়ার সময় হয়ে যাবে। একজন মানুষ ফজরের সময় মারা গেলে জোহরের আগে প্যাকেট করে তাকে কবরস্থ করে রাখি আসা হয়। একজন মানুষ জোহরের সময় মারা গেলে মাগরিবের আগেই তাকে কবরস্থ করে রাখা হয়। আমার আর আপনার জীবন তো অতি সামান্য, তো কিসের বড়াই আমরা করছি? কি নিয়ে আমরা যাব?